আমার মাছদেরকে এইসব মাল জাল সবকিছু আরো লোকজন বহুত লোকজন জুটিয়ে নিয়ে তারা এই ধানটা সব জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। যশোরে বিএনপি পরিচয়ে ২০ চাষির ধান কেটে লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুরেই ফসলি জমিতে মানববন্ধন করে প্রশাসনের সহায়তা কামনা করেছে ভুক্তভোগীরা। তবে সংবাদকর্মীদের আগমনের খবর পেয়ে জবরদখলকারীরা স্থান ত্যাগ করে। চৌগাছা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য বিএনপি নেতাদের দাবি, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়া হবে। ভুক্তভোগী ব্যক্তিরা যদি আমাদের কাছে থানা বিএনপির কাছে অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। ভুক্তভোগীদের পক্ষে আইনের যত প্রকার ব্যবস্থা আছে আমরা সার্বিক সহযোগিতা করব দলের। যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বিলের জমি বর্গা চাষ করেন ওই এলাকার ২০ চাষি। মৃত হায়দার আলীর তত্ত্বাবধানে এই জমি চাষ করা হয়। তিনি মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী ছেলে ব্যারিস্টার এম মুর্তজা নিজ জমিতে ওই বর্গা চাষিদের চাষাবাদ অব্যাহত রাখেন। কিন্তু তার ভাই বোনদের মধ্যে ১ বছরের বেশি সময় ধরে বিরোধের সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় বিএনপি নেতা সাজিদুর রহমান, সিয়াম ও রফিকুল বুধবার সকালে বিলের বিভিন্ন দাগে বর্গা চাষিদের রোপণ করা ধান কাটেন এবং চাষিদের ধান কাটা লোড করে নিয়ে যান। এতে বাধা দিলে হুমকি দেওয়া হয়। এতে চরম হতাশায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী বর্গা চাষিরা। প্রতিকার পেতে ফসলি ক্ষেতে মানববন্ধন করে প্রশাসনের সহায়তা কামনা করেছেন তারা। আমার মাছদেরকে এইসব মাল জাল সবকিছু আরো লোকজন বহুত লোকজন জুটিয়ে নিয়ে তারা এই ধানটা সব জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আরো মাছ ধরের হুমকি, বড় হুমকি, দাঁতে কেটে ফেলবো, মাথায় গেলে কাটবো, মানে রাস্তায় আসলে ধরবো, মাছ ধর করবো, ছাড় দেবো না, মেরে ফেলবো। বর্গা ভাগে করার পর ছোটবেলার থেকে ধানটা লালন পালন করছি, করার পরে এখন শেষ পর্যন্ত এসে কিছুদিন আগে সপ্তাহ ২ আগে ভুইটা হাইটে বেড়ে একটা খুঁটো মেরে একটা ভাগ বটন করে থিয়েছুরা থিয়ার পরে এখন আমাদের এই নিয়ে শালির বিচার হওয়ার পর আমরা বললাম যে দেখো আমরা আবাদ করে ফেলাইছি, এই আবাদ আমরা উঠিয়ে নিই, জমি যার হয় তাদের বাড়ি বাড়ি ঝঞ্ঝাট সমস্যা সমাধান ওরা করবে, আমরা ঝামেলামতি নেই, জমি হয় ওরা নেবে, আমরা এই আবাদ আমাদের উঠা পর্যন্ত সময় দিতে হবে। নাম ভাঙানি বিএনপি সাজির ছেলে, এরা আমাদের অনেক অত্যাচার করছে, ডাকাতি নিয়ে আমাদের অনেক হুমকি ধামকি দিচ্ছে, আমাদের বাইরে বের হতে দিচ্ছে না, বসে যার যেখানে পাবো সেখানেই হত্যা করবো। আমরা সবসময় কাপড় নিয়ে রেডি, আমরা কবর দেওয়ার জন্য। আমাদের ফসল ওরা কেটে বেঁধে ওরা মাথায় করে হুমকি ধামকি দিয়ে অনেক লোকজন নিয়ে এসে মানে জবরদস্তি করে ওরা নিয়ে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।